হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের সেকেন্ড সামেটিভে 7 নম্বর স্কুলের কোশ্চেন গুলো নিয়ে, পেজ নম্বর 192। এখানে থেকে প্রথম কোশ্চেনে বলেছে বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতি। 25% ক্ষতি বলেছে বিক্রয় মূল্যের উপর। তাহলে ধরি বিক্রয় মূল্য সমান 100 টাকা, সমান 100 টাকা। বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি, অতএব ক্রয় মূল্য সমান 125 টাকা। ক্ষতি সমান 125 মাইনাস 100 সমান 25 টাকা। শতকরা ক্ষতি, শতকরা তার উপর ক্রয় মূল্যের উপর 25/25 টাকা হচ্ছে ক্ষতি, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা ইন্টু 100। 25 5 125 আর 5 2 হচ্ছে 100 সমান 20%। ক্রয় মূল্যের উপর ক্ষতি 20%। অপশন দেখে নাও, ডি তে দেখো দিয়েছে, অপশন বি হচ্ছে। পরের কোশ্চেন, এবিসিডি সমান্তরিকের কোণ বিএডি 75 ডিগ্রি, কোণ সিবিডি 60 ডিগ্রি হলে কোণ বিডিসির মান। ছবি না আঁকলে বুঝতে পারবে না, আগে ছবি দেখে নাও। এ বি সিডি হচ্ছে একটি সমান্তরিক যার এ কোণ, কোণ বিএডি, এ কোণের মান দিয়েছে 75 ডিগ্রি, আর দেওয়া আছে কোণ সিবিডি এর মান 60 ডিগ্রি। বের করতে বলেছে কোণ বিডিসির মান বের করতে হবে। ছবিতে দেখে নাও, বিএডি এই কোণের মান দেওয়া আছে, আর দেওয়া আছে কি সিবিডি এই কোণের মান দেওয়া আছে। বের করতে হবে কি বিডিসি এই কোণের মান বের করতে। আমরা জানি যে সামান্তরিকের বিপরীত কোণগুলির মান সমান। এখানে বিপরীত কোণ এ কোণ আর সি কোণ বিপরীত কোণ, আর বি কোণ আর ডি কোণ হচ্ছে বিপরীত। এ কোণ ইজ ইকুয়াল টু কোণ সি আর কোণ বি ইজ ইকুয়াল টু হচ্ছে কোণ ডি, যেহেতু এবিসিডি একটি সমান্তরিক। এ কোণের মান দিয়েছে দেখো 75 ডিগ্রি, অতএব সি কোণ সমান 75 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। ত্রিভুজ বি সিডি, এই ত্রিভুজের দেখো আমরা দুটি কোণের মান পেলাম, বি কোণ আর সি কোণের মান পেলাম, অতএব বি কোণের মান বের করতে আর কোনো সমস্যা নাই। ত্রিভুজের কোণ বি ডিসি সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস, যোগ করলে পাবো 135 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে পাচ্ছি 5, আর এটা হচ্ছে হাতে 1 4, 45 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, অপশন সি তে দেখো দিয়েছে, অপশন সি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, বলেছে যদি x4 বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক, তাহলে একটা বিন্দু দিয়েছে এখানে x4 আর মূল বিন্দুর দূরত্ব বলেছে 5 একক হলে x এর মান বের করতে বলেছে। এখানে x এর মান বের, মূল বিন্দু স্থানাঙ্ক আমরা জানি 0 0, আরেকটি বিন্দু দিয়েছে x4, মধ্যবর্তী দূরত্ব সমান আমরা জানি √0 - x বা x - 0 করতে পারো, কোনো সমস্যা নেই, প্লাস 0 - 4 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত 5, বা বোথ সাইড যদি আমরা বর্গ করি তাহলে কি পাচ্ছি, রুট আর থাকছে না, 0 থেকে -x করলে -x এর হোল স্কয়ার প্লাস -4 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 5 5 25, উভয় পক্ষকে। এখন আমরা বের করব x এর মান, বা -x এর স্কয়ার যদি আমরা করি তাহলে পাচ্ছি x স্কয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস -4 এর স্কয়ার যদি করি 16। দেখো -4 এই পাশে আছে, এইদিকে যদি চলে আসে তখন কি হবে, -16 সমান, বা x ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস, x এর মান বের করতে বলেছে, x সমান হচ্ছে +-3। অপশন সি তে দেখো দিয়েছে, তাহলে অ্যানসার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, একটি বর্গক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য দিয়েছে 8 সেমি হলে তার ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের বাহু যদি আমরা ধরে নিই a, বাহু যদি ধরে নিই a, তাহলে কর্ণ সমান হবে a√2 সমান এখানে দিয়েছে কত 8 সেমি। এখান থেকে আমরা এর মান পেয়ে যাবো, তাহলে a ইকুয়াল টু হচ্ছে 8/2। ক্ষেত্রফল সমান a স্কয়ার, এর মান আমরা পেয়ে গেছি, তাহলে 8/√2 ইন্টু 8/√2, 8 ইন্টু 8, দেখো √2 যদি গুণ করি তাহলে পাচ্ছি আমরা কত 2, তাহলে 2 4 8
সমান 8 4 হচ্ছে অ্যান্সার হচ্ছে 32 বর্গ সেমি। অপশন সি তে দেখো, অপশন সি হচ্ছে অ্যান্সার। এরপর দেখো কি বলেছে 5%, 10% এবং 20% এর তুল্য ছাড়ের ক্ষেত্রে তোমরা ফর্মুলা জানো, দুটোর ক্ষেত্রে হয় কি যে x আর y যদি ছাড় দেয় তাহলে x প্লাস y মাইনাস xy বাই x, এটা হচ্ছে মোট তুল্য ছাড় করি। ঠিক আছে, এখানে দেখো তিনটে দিয়েছে, তাহলে কিভাবে করব? প্রথমে আমরা দুটো তুল্য ছাড় বের করব, তারপর যে তুল্য ছাড় পাবো তার সঙ্গে শেষে যেটি ছাড় দেওয়া আছে সেই তার সঙ্গে আমরা ছাড়টা বের করবো। কিভাবে? 5% ও 10% এর তুল্য সমান কত হচ্ছে 5 প্লাস 10 মাইনাস 5 ইন্টু 10 বাই হচ্ছে 15 মাইনাস এখানে দেখো একটা শূন্য কাটছে 5 বাই 10 সমান হচ্ছে 15 মাইনাস 0.5 সমান 14.4 14.5। এটা হচ্ছে 5% আর 10% এর তুল্য। এখন এই 14.5% আর 20% এর সমতুল্য ছাড় বের করবো। 14.5 ও 20% এর তুল্য ছাড় সমান কত হবে? 14.5 প্লাস 20 মাইনাস 14.5 ইন্টু 20 বাই হচ্ছে। ঠিক আছে, তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে কত পাবো আমরা? 3 4 হয়ে গেল মাইনাস। এখন দেখো 2 যদি এর সঙ্গে গুণ করি তাহলে পাবো কত? 0 28 একে 29। এরপর হচ্ছে দুটো শূন্য, দশমিক আছে, শূন্য কেটে গেল, নিচে থাকছে কত? এখান থেকে একটা শূন্য সমান 34.5 মাইনাস 2. দেখো উপরে আছে 29 আর নিচে আছে 10, তাহলে 2.9। এরপর দুটো আমাদের সমান যোগ করলে কত পাবো? 6 1 আর হচ্ছে 6, এখানে 1 যোগ করলে 3 3 1 31.6। এটা হচ্ছে অতএব দিয়ে লিখবে, অতএব 5%, 10% এবং 20% এর 20% ছাড়ের সমতুল্য ছাড় 31.6। বুঝে গেল? পরের কোশ্চেন বলেছে এবিসি ত্রিভুজের ডিই ও সিএফ মধ্যমা দুটি জি বিন্দুতে ছেদ করে পি এবং কিউ যথাক্রমে বিজি ও সিজি এর মধ্যবিন্দু। পি কিউ সমান 3 সেমি হলে বিসি 2। ছবি না আঁকলে বুঝতে পারবে না, আগে ছবি আঁকি দেবে। এ বি সি ত্রিভুজে ডিই ও সিএফ মধ্যমা দুটি জি বিন্দুতে ছেদ করছে। ডিই আর সিএফ পরস্পর জি বিন্দুতে ছেদ করছে। এরপর বলেছে দেখো ডিজি আর সিজি এর মধ্যবিন্দু যথাক্রমে হচ্ছে পি আর এর মধ্যবিন্দু পি আর এর মধ্যবিন্দু, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে। বের করতে বলেছে ডিসির দৈর্ঘ্য আর দেয়া আছে পি কিউ দৈর্ঘ্য। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ পি জিসি, এই ত্রিভুজের পি হচ্ছে বিজির মধ্যবিন্দু, এর মধ্যবিন্দু। ঠিক আছে, আর কিউ হচ্ছে সিজি এর মধ্যে। আমরা জানি কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল কোণ। এই ত্রিভুজের দেখো বিজি আর সিজি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা হচ্ছে পি কিউ, সংযোজক সরলরেখা তৃতীয় বাহু অর্থাৎ বিসির সঙ্গে সমান্তরাল অর্ধেক। তো এটা তোমরা উপরে লিখবে যে আমরা জানি কোন ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল ও অর্ধেক। এটা তোমাদের উপপাদ্য। অতএব পি কিউ সমান্তরাল বিসি এবং পি কিউ সমান হাফ হয়েছে, বা বিসি সমান 2 ইন্টু পি কিউ সমান পি কিউর মান এখানে দিয়েছে কত? 3, তাহলে 2 ইন্টু 3 সমান হচ্ছে 6। বিসির দৈর্ঘ্য বের করতে বলেছে, বিসির দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, প্রমাণ করো এই বিন্দুটি এই বিন্দু দ্বয় থেকে সমান। এই বিন্দুকে আমরা ধরে নিলাম এ,
না এটা পি ধরি, পি এ বিন্দু হচ্ছে এ ধরলাম, এ বিন্দু বি ধরলাম। তোমরা কি লিখবে? ধরি পি বিন্দুর স্থানাঙ্ক, ধরি পি বিন্দু স্থানাঙ্ক -2 -11, এ বিন্দু স্থানাঙ্ক -3 7 এবং বি বিন্দু স্থানাঙ্ক 4 -6। অতএব দেখো বলেছে এ বিন্দুটি, অর্থাৎ এখানে পি বিন্দু, পি বিন্দু বলেছে এ বিন্দু আর বি বিন্দু সমদ্রবর্তী বা মধ্যবিন্দু, এটা আমাদের প্রমাণ। অর্থাৎ দুটির দৈর্ঘ্য সমান। এখানে এপি আমরা বের করব আর বের করব বিপি। এপি সমান কি হচ্ছে √2 এখানে আছে -3, তাহলে মাইনাস মাইনাস প্লাস, +3 এর হোল স্কয়ার প্লাস -11 আর এখানে 7 আছে তাহলে -7, বিয়োগ করলে আমরা পাচ্ছি 1, তাহলে 1 এর স্কয়ার। আর এই দুটো যদি যোগ করি, দেখো দুটোই মাইনাস আছে তাহলে যোগ করতে হবে, তাহলে মাইনাস, এখানে প্লাস আর হচ্ছে -18। ঠিক আছে, -18 যদি স্কয়ার করি তাহলে আমরা কি পাবো, একটা লাইন লিখি 1 + 18 স্কয়ার। এরপর হচ্ছে 18 18 গুণ করলে কত পাবো, 18 × 18 28 × 64 14 144 × 8 তাহলে 4 2 314 সমান √12 1 + 300 সমান √300। এইভাবে আমরা হয়ে গেল এপি সমান পেয়ে গেল। এরপর বের করব বিপি সমান √12 সমান √12 -2 আর এখানে হচ্ছে -4 এর হোল স্কয়ার প্লাস -11 -√12 -4 -6 -4 আর -2 -6 এর হোল স্কয়ার প্লাস এখান থেকে পাচ্ছি কত, দেখো -17 সমান √12 6 স্কয়ার প্লাস 17। দেখো -6 এর হোল স্কয়ার যদি করি তাহলে আমরা কি পাবো, -1 এর স্কয়ার ইনটু 6 এর স্কয়ার, -1 এর হোল স্কয়ার করলে 1ই হচ্ছে, তাহলে তোমরা বুঝতে পারবে না যে কোথা থেকে এটা চলে এলো। ঠিক আছে, এটা হচ্ছে -1 এর যদি হোল স্কয়ার করি তাহলে 1 হচ্ছে, তোমরা লিখেছে 6 এর স্কয়ার। এবার 6 6 হচ্ছে কত, 36 প্লাস 17 স্কয়ার, 17 স্কয়ার যদি আমরা করি 17 × 17 9 আর এখানে 4 11 এখানে 7 তাহলে 2 বলছে আবার 9 8 289 এর জায়গায় লিখছি 28 সমান, যোগ করলে আমরা কত পাবো, এখানে হচ্ছে 5 আর 4 2 এপি সমান হচ্ছে √325 আর বিপি সমানও পেলাম √। তো এপি ইজ ইকুয়াল টু পিপি, এপি ইজ ইকুয়াল টু পিপি। অতএব যে লিখবে, অতএব যে বিন্দু, অতএব পি, যেহেতু আমরা পি ধরেছি অতএব লিখবে যে পি বিন্দুটি এ ও পি বিন্দু থেকে ব্র্যাকেটে লিখবে। বোঝা গেল? তোমরা নাও ধরে করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু ধরে করলে সুবিধা। তাহলে প্রথমে কি করবে, ধরি পি বিন্দু স্থানাঙ্ক, তারপরে এ বিন্দু বি বিন্দু হয়ে গেল, এপি বের করবে বিপি বের করবে, দেখবে মান সমান হবে, লিখবে পি বিন্দুটি এ ও বি বিন্দু থেকে সমান হবে ব্র্যাকেটে সমান। বলেছে একটি অর্ধবৃত্তের পরিসীমা দিয়েছে, তার পরিসীমা ও বেসের পরিসীমা দিয়েছে, তারপর চেয়েছে পরিসীমা ও বেসের অনুপাত। তাহলে পরিসীমা তো পেয়ে গেছি, ব্যাসটা আমাদের বের করতে হবে। ধরি অর্ধবৃত্তের ব্যাসার্ধ সমান, তোমরা লিখবে যেহেতু 2 নাম্বার বলছি, ধরি অর্ধবৃত্তের ব্যাসার্ধ সমান 8, অতএব ব্যাস সমান 2r হয়ে গেল। অতএব অর্ধবৃত্তের পরিসীমা সমান, যেভাবে আমি বলছি তোমরা সেভাবে লিখ, পরিসীমা সমান হচ্ছে πr প্লাস একক সেমি, প্রশ্নানুসারে πr প্লাস 2r সমান হচ্ছে 36। এখান থেকে কি কমন যাচ্ছে, দেখো কমন যাচ্ছে r, পড়ে থাকছে π প্লাস 2 ইজ ইকুয়াল টু 36, বা r ইজ ইকুয়াল টু, π এর মান হচ্ছে 22 এর 7, মান বসাচ্ছি সমান হচ্ছে 36, বা r ইজ ইকুয়াল টু, দেখো 22 প্লাস 14 নিচে থাকছে কত 7 সমান 36, বা r ইন্টু 36
আর নিচে থাকছে 7, 22 আর 14 যোগ করলে 36, আর এই পাশে থাকছে 36, 36 কাটলো, বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে 7। এখন দেখো কি বলছে, ব্যাস, তাহলে এখানে আমরা পেলাম ব্যাসার্ধ, তাহলে ব্যাস সমান হচ্ছে 2r, তাহলে 2r, তাহলে 2 × 7 সমান 14 আমরা পেয়ে গেলাম। বের করতে হবে পরিসীমা আর ব্যাসের অনুপাত। পরিসীমা 36 ব্যাস, এটা তোমরা কিন্তু লিখবে অবশ্যই। অতএব পরিসীমা ও ব্যাসের অনুপাত 36:14। পরিসীমা বলেছে দেখো 36 বসিয়েছি, পরিসীমা যেহেতু দেওয়া আছে। আর দিয়েছে দেখো ব্যাস হচ্ছে 14, পরিসীমা 36, ব্যাস। এবার দেখো 2 দিয়ে কাটছে, 18 সমান 18:7। ঠিক আছে, যেভাবে তোমাদের কোশ্চেন থাকে তোমরা সেভাবে করবে। পরের কোশ্চেন, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু বলেছে এম, উচ্চ শ্রেণী সীমানা ইউ হলে নিম্ন শ্রেণী সীমানা। তাহলে আমরা লিখবো যে ধরি নিম্ন শ্রেণী সীমানা সমান উচ্চতা সমান দেয়া আছে, সমান হচ্ছে মধ্যবিন্দু সমান হচ্ছে দুটোর যোগফল বাই 2, উচ্চ প্লাস নিম্ন বাই হচ্ছে, এখানে দেখো দেয়া আছে মধ্যবিন্দু সমান এম। তাহলে প্রশ্নানুসারে ইউ প্লাস এ বাই 2 ইজ ইকুয়াল টু এম, বা ইউ প্লাস এ ইজ ইকুয়াল টু হচ্ছে এম, বা এ সমান হচ্ছে এম মাইনাস। এর মান বের করতে বলেছিল, এ হচ্ছে কি নিম্ন শ্রেণী সীমানা, অতএব দিয়ে লিখবে অতএব নিম্ন শ্রেণী সীমানা হলো 2m মাইনাস। এটাই হচ্ছে। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের সমস্ত কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নাম্বারে। তো আজ এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।